নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ একটা নিরামিষ লোভনীয় রেসিপি শেয়ার করব। খুব সামান্য উপকরণ, ঘরে থাকা উপকরণ, সেগুলো দিয়েই হয়ে যাবে। এটা হচ্ছে বড়ির টক। যারা নিরামিষ খাবার খান তাদের কাছে এটা তো ভীষণই লোভনীয়। যারা আমিষ খাবার খান তারাও চেটেপুটে খাবেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে বড়ি। আমি এখানে মটর ডালের বড়ি নিয়েছি। আপনারা কিন্তু কলাইয়ের ডালের বড়িও নিতে পারেন, তার জন্য কোনো অসুবিধা হবে না। ছোট এক বাটি বড়ি নিয়েছি, এটাই মেন উপকরণ। লাগবে তেঁতুল। আমি এখানে 3 থেকে 4 ছড়া তেঁতুল নিয়েছি। তেঁতুলের টকটাই কিন্তু এই রান্নায় সবথেকে ভালো লাগবে। তেঁতুলটা আমি ভিজিয়ে রাখবো। রান্নায় আমি সর্ষে ব্যবহার করব। কালো দানা সর্ষে আমি নিয়েছি 1 চা চামচ, আর হলুদ সর্ষে নিয়েছি 1 চা চামচ। এটা নুন দিয়ে আমি বেটে নেব। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। চলুন রান্নাটা শুরু করা যাক। বড়ি ভাজার মতো আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হবে। সবার আগে বড়িটা আমি খুব ভালো করে ভেজে নেব। বড়িটার মধ্যে যখন একটা লালচে কালার আসবে তখন আমি বড়িগুলো তেলের থেকে তুলে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। বড়ি ভাজার পর তেল ছিল না, তাই আমি আবারও 1 চা চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি। শুকনো লঙ্কার গন্ধ এখানে ভালো লাগবে। আর নিয়েছি 1/2 চা চামচ 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা কম আছে তেলের মধ্যে হালকা নাড়াচাড়া করব। ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। কম আছে তেলের মধ্যে কয়েক সেকেন্ড এটা নাড়াচাড়া করে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, কারণ হলুদটা পুড়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন দেখুন হলুদের একটা কীরকম কালার এসছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। সর্ষেটা দেওয়ার পর কিন্তু এই যে কালারটা লালচে লালচে মতো দেখাচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। প্রথমে মনে হচ্ছিল যেন হলুদের একটা লালচে কালার আছে। এবার আমি তেঁতুলটা ভালো করে চটকে পাল্প বের করে নেব, আর তেঁতুলগোলা জলটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব। ঝোলের পরিমাণটা একটু বেশি রাখবেন। ঝোলটা ফুটে ওঠার পর ভেজে রাখা বড়িটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমি এটা ভালো করে ফোটাবো, যাতে বড়ির ভেতরে রসটা পুরোপুরি ঢুকে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো আখের গুড়। পাকা তেঁতুল, আখের গুড়, এর যে কম্বিনেশন, এটা দারুণ লাগবে। ভালো করে ফুটিয়ে নেব। আর এটা কিন্তু ঝোল ঝোল মতোই রাখতে হবে, কেননা বড়ির একটা টেন্ডেন্সি আছে যে ঝোল শুষে একদম শুকনো করে দেয়, সেই জন্য একটু ঝোল ঝোল রাখতে হবে। আমার মনে হলো আরও একটু নুনের প্রয়োজন, সেই জন্য আমি স্বাদ মতো নুন অ্যাড করে দিয়েছি। ভালো করে ফুটিয়ে নিচ্ছি। একেবারে শেষে আমি 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। এই রান্নাটা টক, ঝাল, মিষ্টি সব রকম স্বাদ পাবেন। খেতে অনেকটা মাছের টক যেরকম হয় ঠিক ওই রকম লাগবে। নিরামিষের দিনে শেষ পাতে আপনারা এই বড়ির টকটা পরিবেশন করতে পারেন। এরকম ঝোল ঝোল অবস্থাতেই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। যত ঠান্ডা হবে বড়িগুলো ফুলে উঠবে এবং এই ঝোলটা অ্যাবজর্ব করে নেবে। শেষ পাতে এটা পরিবেশন করুন, কেননা এটা খাওয়ার পর আর কিচ্ছু ভালো লাগবে না। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যখন খাবেন কাঁচা লঙ্কাগুলো ডলে নেবেন, খেতে আরও ভালো লাগবে। একদম শেষে কাঁচা লঙ্কার যে ফ্লেভারটা এই যে বড়ির টকের মধ্যে পাবেন, খুবই টেস্টি। অবশ্যই ট্রাই করবেন।